সুগা মানুষটা কঠিন, গম্ভীর প্রকৃতির, কিন্তু ভালোবাসতে জানে। এই কথাটার সাথে আমি একদমই একমত নই। এই লোকটা কঠিন প্রকৃতির, এ কথা আমি মানতে নারাজ। এত কোমল হৃদয়ের একটা মানুষ, যে মানুষটা চোখে মুখে ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ায়, সেই মানুষটা গম্ভীর, এই কথা আমি মানতে চাই না। লোকটা চুপচাপ থাকে, ভালোবাসা প্রকাশ করতে চায় না। হয়তো চায় না, কিন্তু না চাইলেও প্রতিনিয়ত যে মানুষটার ভালোবাসা এমনিতেই চোখে পড়ে যায়, সে মানুষটা শক্ত প্রকৃতির হয় কি করে? এই লোকটা মাছ ধরতে খুব একটা পছন্দ করে না, কিন্তু তাও সময়ে সময়ে বেশ কবার মাছ ধরতে চলে যায়, কারণ দলের সদস্য জিন মাছ ধরতে পছন্দ করে। সুকজিনের আবদারে লোকটা তার ফিশিং এর সঙ্গী হয়। এই ধরুন তেহিয়ং একটা আবদার করে বসল, নিতান্তই পাগলামি, অযৌক্তিক, অসম্ভবও বটে। কখনোই এই কাজ করব না আমি বলে মিনিট দুই শেষে বলবে, করতে চাস? আচ্ছা চল। জিমিনকে নাকে খড়ি দিয়ে দুই একটা কথা না শোনালে চলবে মিনসুকার? একটু জিমিনকে বিরক্ত না করলে হয়? কিন্তু আবার এই লোকটাই জিমিনের কাছে নরম গলায় গিয়ে বলবে, আমার জন্য সবচেয়ে সুন্দর কণ্ঠ জিমিনের কণ্ঠ। মিনসুকা, হ্যাঁ সেই মিনসুকা, যে গম্ভীর মুখ নিয়ে ঘুরে বেড়ায়। সেই মানুষটা কি করে তার পিঠে চড়ে হোসুককে ছবি তুলতে দিল, এই প্রশ্নের উত্তর আমি এখনো জানি না। এই যে আবার ধরুন দলের ছোট সদস্য জঙ্কুক, এই ছেলেটাকে যে কি পরিমাণ ভালোবাসে সুগা, এর বর্ণনা আমি কি করে দিব আমি জানি না। শুধু মনে পড়ছে একটা সুন্দর দৃশ্যের কথা, যেখানে সুগা জঙ্কুকের দিকে মায়া মায়া করে তাকিয়ে বলেছিল, জঙ্কুক খেলে তার খাওয়া হয়ে যাবে। ক্রিঞ্জি? একদমই। লোকটার চোখে মুখে ভালোবাসা ছিল। আর যদি বলি কিম নামজনের সাথে সম্পর্কের কথা, 10 বছর ধরে এই মানুষটা দলের লিডারের দেওয়াল হয়ে আছে, যেই দেওয়ালে চাইলেই পিঠ ঠেকানো যায় মন খারাপে। এই মানুষটা 2013 থেকে ঘাড়ে অসুস্থতা নিয়ে বছরের পর বছর পারফর্ম করে অবশেষে 2020-এ এসে সার্জারি করালো। লোকটা একদিন কি করলো জানেন? হুট করেই লাইভে এসে গিটার বাজালো, কারণ সে কথা দিয়েছিল। এর দিন দুই